নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গের নাম। হুজুরের কাছে এক যুবক এসে বলে, হুজুর আমি একটা পেরেশানির মধ্যে আছি, আমাকে একটু দোয়া করে দেন যেন আমি পেরেশানি মুক্ত হয়ে যাই। তো হুজুর বলতেছে যে যুবক শুনে নাও, তুমি তো একটা পেরেশানির মধ্যে আছো, আর আমি হুজুর হলো চারটা পেরেশানির মধ্যে আছি। তো যুবক বলতেছে যে হুজুর এতদিন জানতাম যে হুজুরদের কোনো লোভ নাই, এখন দেখি আমার চাইতে বড় লোভী হলো আপনি হুজুর। আমি আসলাম দুনিয়াবি একটা পেরেশানি নিয়া, আপনি একটু দোয়া করে দিবেন যেন ফাইসালা হয়ে যায়। কিন্তু আইসা দেখি আপনি আমার চাইতেও বড় পেরেশানি। তো হুজুর আপনার কি পেরেশানি একটু শুনান। বলে যুবক শুনে না, আমার যে পেরেশানি, আমি যেদিন দুনিয়াতে আসলাম ওই দিন তো দুই জায়গায় আমার নামটা লেখা। বলে আমার নামটা কি বদকারের খাতায় নাকি নেককারের খাতায়? আমি হুজুর কিন্তু জানি না। অতএব আমি খানায়ও মজা পাই না, ঘুমাইলেও মজা নাই। এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত আমাকে কেউ দিল না। এই যুবক 2 নম্বর পেরেশানির কথা শুনে নাও। বলে এই দুনিয়াতে তো কেউ থাকার জন্য আসি নাই, সবাই তো একদিন এই পরপারে চলে যাব, সবার রূহকে তো আল্লাহ নিয়ে যাবেন। তো আমার রূহটা কি জাহান্নামের সিজ্জিনে নেবেন নাকি জান্নাতের আইনের মধ্যে নেবেন? এই প্রশ্নের উত্তর হুজুর যুবক আমি আজ পর্যন্ত পাইলাম না। আমি পেরেশানিতে ঘুমাই না, পেরেশানিতে আমি খাই না, যে আমার রূহটা কি ওই জাহান্নামের সিজ্জিনে নিবে নাকি জাহান্নামের সিজ্জিনে নিবে নাকি জান্নাতের আইনের মধ্যে নিবে। বলে 3 নম্বর পেরেশানিও শুনে নাও। এ যুবক কাল হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা সবাইকে ধরা দিবে। কারো আমল নামা আসবে ডান হাতে আর কারো আমল নামা আসবে বাম হাতে। দুনিয়াতে যদি ভালো কাজ করি আমার ডান হাতে আমল নামা এসে যাবে, আমি বড় খুশি। যেমন দুনিয়াতে যদি কোন যুবক এ প্লাস পাওয়া যায়, খালুকে ফোন দিয়ে বলে খালু আমি এ প্লাস পাইছি, আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলে আঙ্কেল আমি পরীক্ষাতে এ প্লাস পাইছি। ঠিক তেমনই কাল যদি আমার আমল নামা ডান হাতে এসে যায়, আমি প্রত্যেককে জানাইবো আর বলবো যে দুনিয়াতে আমি ভালো কাজ করছিলাম, উলামায়ে কেরামের সাথে ছিলাম, মাদ্রাসার বিরোধিতা করি নাই, ওয়াজে কোনদিন বাধাও দেই নাই, সাধ্য অনুযায়ী 2টা টাকা আমি মাদ্রাসায় দিয়েছি, হুজুরদেরকে বেশি কথা বলি নাই, হুজুরদেরকে ধার ধরে তাড়াইয়া দেই নাই। আজ আমার আমল নামাটা আল্লাহ ডান হাতে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। তো হুজুর বলেন যে কারা আমার আমল নামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? তো আমি হুজুর এই প্রশ্নের উত্তর আজ পর্যন্ত পাইলাম না। তো পেরেশানিতে হুজুর যুবক আমার ঘুম আসে না, আমি তখন খাইতে যাই, খানার মধ্যেও মজা, ঘুমাইতে গেলে মজা নাই, আমি সারাদিন পেরেশানির মধ্যে থাকি। বলে যুবক 4 নম্বর পেরেশানিও শুনে নাও। কাল তো হাসরের ময়দানে আল্লাহ একটা আয়াত তিলাওয়াত করবেন, ওয়ান্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দেখে আসো গুনাহগার, কে আসো মুজরিমের দল, আমার সামনে থেকে বেগে যাও। দুনিয়াতে খারাপ কাজ করছো, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইছো, আমার সামনে থেকে বেগে যাও, বেগে যাও, চলে যাও। তো আমি নিজামুদ্দিন তো জানি না যে আমার নাম, আমি কি ওই দিন আল্লাহর মনোনীত ধর্মে নাকি ওই মুজরিমের দলে। তো আমি আপনিও তো জানি না যে আমার নামটা কি ওই জান্নাতের আইলিনের মধ্যে, জাহান্নামের সিজ্জিনের মধ্যে নাকি জান্নাতের আইলিনের মধ্যে। অথচ যুবক তুমি আমি ঘুমায়া থাকি, তুমি আমি নামাজ ছেড়ে দিলাম, তুমি আমি নামাজ পড়ি না, মাদ্রাসাওয়ালাদেরকে বলো তিরস্কার করি,
হুজুরদেরকে দেখে গলা ধাক্কা দেই। এই যে মাদ্রাসার কালেকশন করলাম একটা মাস মোটামুটি দৌড়াদৌড়ি, তো টাকা কালেকশনে তো আমরা দূরে বেশি যাই না, এই কাছে কিনারে হাটে যাই। যারা চেনা তারা সাথে সাথে 50-100 টাকা বের করে দেয়, কিন্তু তারা বসে না, বোঝে না, জানে না, জানি না আল্লাহ তার মনের মধ্যে কি দিয়েছেন। যে ছাত্রদেরকে মাঝে মাঝে বলে সামনে চলে যা, যারা কে বলে সামনে চলে যা, যারা তো রিক্সাওয়ালা রিক্সা চালায়, কি চালায়? রিক্সা চালায়। ও জিকির করে কার? আল্লাহ। তো আল্লাহ জিকির করতেছে, এক মহাজনকে উপরে উঠেছে। তো মহাজন নাই বা ভাড়া দেয়, মানিব্যাগ থেকে টাকা বের করে আর রিক্সাওয়ালাকে বলে যে তোমার ছেলে মেয়ে কয়জন? তো বলতেছে মহাজন আমার তো 2 ছেলে। বলে কি করে? বলে একটা বাহিদা মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেছে, আর একটা পুরো মাদ্রাসায় পড়ে 20 পারা হয়ে গেছে। তো আমার মানিকদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হক্কানি আলেম বলেন। তো মহাজন বলে যে নিজে খাও রিক্সা চালাইয়া, তো ছেলে 2টাও মাদ্রাসায় পড়াইয়া, তো মাদ্রাসায় পড়ায় কি হয়? কি কয়? মাদ্রাসায় পড়াইয়া কি হয়? এমনও কিছু লোক আছে যে বলে মাদ্রাসায় পড়ায় কি হয়। পূর্বের যারা সরকারের আমলে দেখছি যে তারা বলতো মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, বলতো না? না বলতো। আমি বলি শুনে দাও, তুমি যখন রাত 3টা বেজে যায়, তুমি গভীর রাতে কাদ্দি মাদ্রাসায় যা দেখো, বাহির দিয়া মাদ্রাসায় যাইও, পূর্ব মাদ্রাসায় নগরকান্দা যা দেখো। রাত যখন গভীর হয়ে যায়, তুমি তো জিনার মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি তো ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি তো চুরির মধ্যে লিপ্ত হয়ে যাও, তুমি তো মদ গাঞ্জার আসরে। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা 3টার সময় হুজুর ডাক দিতে দেরি, ছেলেটার উঠতে দেরি নাই, বয়স মাত্র 8 থেকে 10 হয়ে গেছে হাফেজে কুরআন। তো লোকটা ছোট্ট বাচ্চাটা উঠে যায়, মনে বড় ব্যথা নিয়ে অজুখানার দিকে চলে যায়। দেখবেন ছোট ছোট বাচ্চা যারা, ওদের মা নাই বাবা নাই, গরিবের সন্তানেরাই অধিকাংশ আলেম হয়ে যায়। তো মনের ভিতরে বড় ব্যথা নিয়ে অজুখানার দিকে চলে যায়। অজু কইরা আইসা যাই নামাজটা বিছায় দেয়। বলে যখন আল্লাহ আসমানের প্রথমে একেবারে আমার নিকটে, তখন তোমাকে আমাকে ডাকতে থাকে, তুমি আমি হতবাগা, তুমি আমি তখন বিছানায় ঘুমানো, তুমি আমি তখন জিনার মধ্যে লিপ্ত, তুমি আমি তখন ব্যভিচার চুরির মধ্যে লিপ্ত, তুমি আমি মানুষের হাত কেমনে মাইরা খাবো এই ধান্দায় লিপ্ত। কিন্তু ছোট্ট বাচ্চাটা জায়নামাজটা বিছায়া মুনাজাত করে আল্লাহর কাছে, আল্লাহ এলাকাবাসী সবাইকে কবুল করে নাও, আর আল্লাহ আসমানি বাড়া জমিনি বাড়া থেকে হেফাজত করো। তো তুমি যখন ওই ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাও, তো আল্লাহর পক্ষ থেকে তোমার উপর গজব নাযিল হওয়ার কথা, কিন্তু ওই ছোট্ট মাসুম বাচ্চার ওসিলা আল্লাহ তোমাকে আমাকে ওই গজব থেকে হেফাজত করে। তো যারা বলো যে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, তাদেরকে আমি বলি কান খুলে শুনে নাও, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, মাদ্রাসায় তোর মা আর বাপের জানাজা ট্রেনিং হয়। তো মাদ্রাসায় যারা তিরস্কার করো তারা সাবধান হয়ে যাও, তোমার 1 টাকাও দেওয়া লাগবে না, কিন্তু তিরস্কার করলো না বাবা, তিরস্কার করলে ও বড় কষ্ট পায়। তো আমি বলতেছিলাম যে মহাজনকে বলে যে 2টা ছেলেও কি করলাম, নিজে খাও রিক্সা চালাইয়া 2টা ছেলেকে দিলাম মাদ্রাসায়, মাদ্রাসায় পড়াইয়া কি হয়? আমি বলি মাদ্রাসায় পড়াইয়া কি হয় না, মাদ্রাসায় পড়াইয়া সব হয়। তো মহাজন ডাক দিয়ে বলতেছে, এখন রিক্সাওয়ালা মহাজনকে ডাক দিয়ে বলে, হে মহাজন আপনার ছেলে কয়টা? বলে আমার ছেলে তো 4টা।
বাচ্চা, একটা কানাডা, একটা ইটালি, একটা ব্যবসা করে, আর ছোট বাড়ি অমুক রাজি অমুক ইউনিভার্সিটিতে পড়ায়, ওইটাকে রাজনীতিবিদ বানাবো। কি বানাবো? রাজনীতিবিদ বানাবো। বলে মহাজন রাজনীতিবিদ বানাইলে কি উপকার? বলে প্রথমে মেম্বার বানাবো, পরে চেয়ারম্যান বানাবো, এরপরে এমপির চিরাই, এমপি হয়ে গেলে মন্ত্রীর চিরাই। বলে উপরে যত যাওয়া যায়, চুরি তত ভালো করা যায়। তো মহাজনের উঁচা মাথা নিচা, উঁচা বুক নিচা হয়ে যায়। তো বলতেছে যে হে মহাজন, আপনি যে আমার দুইটা ছেলে মাদ্রাসায় পড়ে দেখে তিরস্কার করলেন, বললেন আপনি মরার পর আপনার 4টা ছেলের কোন একটা ছেলে আছে নাকি সামনে দাঁড়াইয়া আপনার জানাজা পড়াবে? আছে। কোটি কোটি টাকার মালিক থাকুক কানাডা, আপনার একটা ছেলেও নাই যে আপনি মারা যাওয়ার পর জানাজা পড়াবে। মাদ্রাসার বিরোধিতা যারা করেন সাবধান হয়ে যান, অন্তত পক্ষে মহাব্বত যদিও না করেন, গলা ধাক্কা কাউকে দিন। আল্লাহ আমাদের মুখতাসার অল্প কয়েকটা কথার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।